দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের খানসামায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবকের মারধরের ঘটনায় সেনা কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মানিকগঞ্জ ও ক্যাম্পেরহাট বাজারে পূর্ব হাশিমপুরের চকপাড়া এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ বিভাগের ভৌতিক বিল আদায় বন্ধ করা, ওয়াসার নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত সহ আগামী রমজানে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে শনিবার নগরীর 0 পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাভারে আবাসন কোম্পানি মধুমতি মডেল টাউন উচ্ছেদ অভিযান না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্লট মালিক সমিতি। শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে মধুমতি মডেল টাউনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের অজুহাত দেখিয়ে এক পরিবারের রেকর্ডকৃত জমি দখলে জড়িত অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাগরপুর প্রেস ক্লাবে ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রওশন আলী। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগি সাথীদের উপর হামলা ও হত্যাকারীদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তাবলিগি জামাত ও তাহিদি জনতা। শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাজীপুরের কাশিমপুরে জেনারেশন ইসলামিক স্কুলের গ্র্যান্ড ওপেনিং অ্যান্ড মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কাশিমপুর থানার বিএডিসি ট্রেনিং সেন্টারের জেনারেশন ইসলামিক স্কুল এই অনুষ্ঠানের আয়োজন করে। কিশোরগঞ্জের ভৈরবে সাতপন্থীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের নিউটাউন মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।